জীবন সহজ হয়ে যায় তখন যখন আপনি দুনিয়ার জন্য কম চিন্তা করেন এবং আখিরাতের জন্য বেশি চেষ্টা করেন। যেখানে মূল্যায়ন নাই সেখানে যাওয়ার দরকার নাই। যেখানে আপনার ব্যবহার, ভালোবাসা, মায়া, মমতার দাম নাই সেখানে যাওয়ার দরকার নাই। দরকার হলে একা বাঁচেন, একা চলেন। কারোর সামনে ভিক্ষার হাত পাইতেন না। যে হাত রবের দরবারে পেতেছি আজীবন সেখানে পেতে যাব। কারোর সামনে দুনিয়াবি মাথা নত করার দরকার নাই। আত্মসম্মান নিয়ে চলুন। যে নিজেকে নিজে সম্মান দিতে জানে আল্লাহ তাকে সম্মানের নিয়ামত দান করেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই বেশ ভালো আছি। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত আপুরা? নিশ্চয়ই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের ভিডিওতে আমি কী কাজ করলাম তা আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন। দেখতে দেখতে তো রমজান মাস শেষ হয়ে গেল, আর মাত্র 2টা রোজা বাকি আছে। রোজা 30টা হলে আর দুটো রোজা বাকি আছে, আর যদি 29টা হয় তাহলে একটা রোজা বাকি আছে। আসলে খুব খারাপ লাগে, এমন একটা রহমতের মাস কখন যে আসলো আবার কখন যে শেষ হয়ে যাচ্ছে গেল টেরই পাইনি। আবার এই রহমতের মাস পাবো কিনা আল্লাহ পাক ভালো জানে। আর এই রমজান মাসের উসিলে আল্লাহ পাক সবার জীবনের গুনাহ মাফ করে দেয় এবং ইহকালে পরকালের কল্যাণ দান করে। আর এদিকে আমি কথা বলতে বলতে আমি আমার কাপড়গুলোকে ছাদে শুকাতে দিয়েছি। আর এদিকে আমি ইফতারের জন্য আজকে বাচ্চাদের পছন্দের বিরিয়ানি রান্না করার জন্য সবগুলো এখন রেডি করে নিয়েছি। এখন বাচ্চাদের জন্য এবং ইফতারের জন্য দুটোটাই মিলে আমি ইফতারি রেডি করে নিব। বিরিয়ানি আমি আজকে বিরিয়ানির মধ্যে আলু দিব, কারণ আলু সবারই পছন্দ। এই জন্য আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে এখন আলুগুলোকে একটা ফ্রাই প্যানের মধ্যে ভেজে নিচ্ছি। আর এদিকে বাচ্চারা তো খুব খুশি, আজকে ওরা ইফতারিতে বিরিয়ানি খাবে, কারণ বাচ্চাদের বিরিয়ানি খুবই পছন্দ। এমন একটা সময় আসে যখন বাচ্চাদের পছন্দকে প্রাধান্য দিতে হয়, কারণ বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই রান্না করতে হয়। তাই আজকে বাচ্চাদের পছন্দে আমি ইফতারের জন্য বিরিয়ানি রান্না করে নিচ্ছি। এখন আমি পেঁয়াজের উপরে কিছু মশলা দিয়ে এখন তেল দিয়ে পেঁয়াজগুলোকে এখন নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো বাদামি না হওয়া পর্যন্ত এখন নেড়ে নিচ্ছি। এখন পেঁয়াজগুলো বাদামি হয়ে গেছে, এখন এগুলোর মধ্যে একটু লবণ দিয়ে নেব, একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। আর এখন বিরিয়ানি রান্না সবাই ভালো পারে, কারণ আমি যেভাবে পারি ঠিক সেভাবে রান্না করে নিচ্ছি। আর রান্নার মাঝে ভুল হলে মাফ করে দিবেন। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন। কথা বলতে বলতে এদিকে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। বিরিয়ানিতে আমি রেডিমিক্স মশলাটা দিয়ে এখন সবগুলোকে কষিয়ে নিচ্ছি। আর এখন সবাই রেডিমিক্স মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করে, এখন আর ঝামেলা করে কে ঘরে মশলা রেডি করে বিরিয়ানি রান্না করতে চান না, সবাই রেডিমিক্স মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে। আমিও তাই আজকে করতেছি। এখন আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর এদিকে কথা বলতে বলতে আমার আপুদের কাছে আমি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং আপনাদের লাইকে একটা আমাকে আরও উৎসাহ জায়গায় কাজ করার জন্য। আর বিরিয়ানি হলে তো কোনো কথাই নেই, সবাই বিরিয়ানি পছন্দ করে, সব বাচ্চারাই বিরিয়ানি পছন্দ করে। বিরিয়ানি হলে তাদের আর কিছু লাগে না, কিন্তু আমার কাছে বিরিয়ানি বেশি একটা ভালো লাগে না, বাচ্চারা পছন্দ করে। আর এদিকে বাচ্চারা তো মহা খুশি, রমজান শেষ আর 2 দিন বাকি আছে ঈদের, তারা তো ঈদের আনন্দে খুব নাচানাচি করছে। আসলে আমরাও ছোট থাকতে এরকম করেছি যে ঈদ আসলে খুব আনন্দ
আর 2 দিন বাকি আছে, আর কদিন বাকি আছে, এরকম করে গুনতে থাকতাম যে ঈদ কবে আসবে। তাই বয়সের সাথে সাথে সব কিছু আমাদের চেঞ্জ হয়ে গেল। বাচ্চাদের এখন বয়স আস্তে আস্তে বড় হবে, বাচ্চাদের এরকম করে একটা সময় আসবে যে ঈদের আনন্দ তাদেরও চেঞ্জ হয়ে যাবে। ছোটো থাকতে সবাই এরকম আনন্দ করে। যাই হোক, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক পবিত্র রমজান মাসে সবগুলো রোজা রেখে বাচ্চা কাচ্চা সামলে আল্লাহর ইবাদত করে ধৈর্য সহকারে সব কিছু করতে পেরেছি। আর এদিকে আমার মাংসগুলো কষিয়ে নিয়ে এখন কষানো হয়ে গেছে। এখন পোলাওর চালগুলোকে দিয়ে আর উপরে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ভেজে নেব, 2-3 মিনিট। আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আর আমাকে সাপোর্ট করবেন যাতে সামনের দিকে আপনাদেরকে আরও আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। কথা বলতে বলতে এদিকে আমার চালগুলোকে বস্তুর মধ্যে দিয়ে 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে গরম পানি আমি ঢেলে দিচ্ছি। আল্লাহ পাকের কত রহমত, এবার রমজানের মধ্যে বেশি একটা গরম নাই, হালকা হালকা শীত ছিল, এখন আবার গরমের তাপমাত্রা বাড়তেছে। যাই হোক, আল্লাহ পাকের সব কিছু রহমত, তাই সব সময় সুখে দুঃখে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি। আর এদিকে আমি বিরিয়ানির মধ্যে গরম পানি অ্যাড করে দিয়েছি। এখন এগুলোকে ঢাকনা দিয়ে দেখে কতক্ষণ পর আবার একটা নাড়া দিয়ে নিচ্ছি, নেড়ে ছেড়ে এখন আবার ঢাকনা দিয়ে ডেকে নিয়ে কতক্ষণ পর দমে দিয়ে রাখবো। আর আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে এদিকে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।